পৃথিবীর সবচেয়ে ফেইলিয়ার শিক্ষা ব্যবস্থা হচ্ছে বাংলাদেশের একটা। পৃথিবীতে যতগুলো কান্ট্রি আছে তার মধ্যে সবচেয়ে ফেইলিয়ার শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। গায়ের জোরে এটা চ্যালেঞ্জ না করে আমার সাথে ডিবেট করতে বসেন, আমি প্রমাণ করে দিতে পারবো। গায়ের জোরে কথা না বলে ডিবেট করতে বসেন, আমি প্রমাণ করে দিব যে এই শিক্ষা ব্যবস্থা ফেইল। এই শিক্ষা দিয়ে না দুনিয়াবী শিক্ষা অর্জন করতে পেরেছে, না আখিরাতে শিক্ষা। মুযাবযাবিনা বাইনাহুম, মাঝখানে পড়ে আছে, ডানেও না বামেও না। না আপনি এখান থেকে বড় বড় সায়েন্টিস্ট পাচ্ছেন, আর না বড় বড় কোনো মুহাদ্দিস পাচ্ছেন বা ইমাম বুখারীর মতো কোনো মানুষ পাচ্ছেন। ভাগ্য ভালো যে মসজিদ, মাদ্রাসা, মাকতাব, এই খেদমতগুলো বাংলাদেশে আছে। না হলে কোরআন তিলাওয়াত, এই তরজমা, তাফসীর, ইসলামের শরিয়ত, ফিকহ, উসুল, এগুলোর নামগন্ধ মিটাই ফেলতো মানুষ। সেকুলারদের, রামবামদের টার্গেট ছিল এটাই, যাতে বাংলাদেশ থেকে, আমাদের এই জমিন থেকে ইসলামের বেসিক বুনিয়াদী শিক্ষাটা নষ্ট হয়ে যায়, যেটাতে তারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে সফল। আল্লাহ পাকের খাস রহমতে ইসলাম প্রিয় মানুষেরা মসজিদ, মাদ্রাসা, মাকতাব এগুলো করেছেন, ইসলামের খেদমত জারি আছে। এগুলো আপনাদের বুঝতে হবে। তো যৌবনকালটা এখানে শেষ করছে। আচ্ছা, হাই স্কুলে আসেন। হাই স্কুলে যদি আসেন আপনি দেখবেন হাই স্কুলে লাখ লাখ মানুষ পড়াশোনা করছে, ছেলে মেয়ে। আমরাও পড়েছি এক সময়। আল্লাহ পাক হেফাজত করুন আমাদের যুবক ভাইদেরকে। তো এখানে 10 বছর পড়ার পরে আপনি 10টা সূরা বলতে পারছেন না। আমি চ্যালেঞ্জ করতে পারি আপনাকে, আপনি 10টা সূরা বলতে পারবেন না। মুখস্থ সুন্দর করে সহিশুদ্ধ ভাবে আপনি বলতে পারবেন না। এবার এই স্টুডেন্টদেরকে বাদ দেন, তাদেরকে যারা পড়ায় সেই টিচারদেরকে ধরেন, সেই টিচাররাও পারবেন না, ম্যাক্সিমামই পারবেন না। আর যারা পারবেন, এই 10%, 20%, 30% মানুষ, তারা নিঃসন্দেহে একাডেমিক্যালি এটা শিখেন নাই, শিখেছেন মক্তবে বা মাদ্রাসায় বা বাসায় কোনো হুজুরের কাছে। এই হলো বাস্তবতা। আর আমরা স্বপ্ন দেখছি যে বাংলাদেশের মাটিতে আমরা আল্লাহর আইন বাস্তবায়ন করব, মানে ইসলামী শরিয়া ল বাস্তবায়ন করব। কাদেরকে নিয়ে বাস্তবায়ন করবেন আপনি? যারা কোরআন তেলাওয়াত করতে পারে না। কোরআনকে অবমাননা করলে রাস্তায় মিছিল হয়, মিটিং হয়, ভাঙচুর হয়, মানুষের আবেগে লাগে, সেন্টিমেন্ট অনেক লাগে, আঘাত লাগে, তাই তো? যদি আপনাদের এলাকায় কোরআনকে কেউ অবমাননা করে, আপনারা কি করবেন? নিশ্চয়ই প্রতিবাদ করবেন তো নাকি? ওইটুকু করবেন না? হ্যাঁ, মনে হচ্ছে না করবেন। আচ্ছা, যারা করবেন তাদের বাসায় কোরআন আছে না? যারা করবেন তারা বুকে হাত দিয়ে বলেন তো যে প্রত্যেকদিন আপনারা কোরআন খুলে দেখেন কিনা? এক ভাই হাত উঠিয়ে, আলহামদুলিল্লাহ। 2 ভাই। যারা হাত উঁচু করেছেন তাদের দাড়ি সাদা, কালোদের তো সময় নাই। আমরা যারা কালো দাড়ির মানুষ, আমাদের তো সময় নাই। আমাদের স্কুলের পড়া আছে, ইউনিভার্সিটি পড়া আছে না ভাই, অ্যাসাইনমেন্ট আছে, প্র্যাকটিক্যাল আছে, গ্রুপ স্টাডি আছে বান্ধবীদের সাথে, তারপর অনলাইন আছে, অনলাইনে সময় দিতে হবে, ফেসবুক আছে, ইউটিউব আছে। আচ্ছা, ওদিকে যাচ্ছি না, অন্য টপিকে কথা বলবো। মূল কথা হচ্ছে আপনার জেনারেল লাইনে আমরা যারা পড়ছি, এই যে 80% মানুষ, আমরা হাই স্কুলে কোরআন শিখতে পারলেন না, ইসলামিক বেসিক জ্ঞান শিখতে পারলেন না, টিচাররাও পারলেন না। এবার ইউনিভার্সিটিতে যান, হাজার হাজার ইউনিভার্সিটি, কলেজ, অনার্স, মাস্টার্স। পরিসংখ্যান আপনারা ভালো জানবেন, গুগল থেকে দেখেন কতগুলো, এখানে কত স্টুডেন্ট পড়ে খেয়াল করে দেখেন। এই স্টুডেন্টদের ম্যাক্সিমাম কোরআন তেলাওয়াত করতে পারেন। আমি চ্যালেঞ্জ করতেছি, পারবে না। এই প্রতিষ্ঠানগুলোতে যারা পড়ান সেই টিচাররাও পারেন না, সূরা ফাতিহা পড়তে পারেন না। তারপরে আরো উপরে যান, এই ব্যবস্থাটা যারা প্রণয়ন করেছেন, শিক্ষা মন্ত্রণালয়ের মানুষদেরকে বসান, তাদেরকে বলেন স্যার একটু কোরআন তেলাওয়াতে সূরা ফাতিহাটা পড়ে শুনুন, পারবে না। যদি পড়েও সূরা ফাতিহাতেই 5টা-10টা ভুল হবে। আর যদি পারে, তাকে বাহবা দিতে হবে, তার বাবা নিশ্চয়ই তাকে কোনো মক্তবে পড়িয়েছে।